হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডির বেসিক কনসেপ্টের যে ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে ডিসকাউন্ট। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ক্লাসের কোশ্চেন সলভ করার আগে আমরা ডিসকাউন্ট সম্পর্কে একটু জেনে রাখবো যে ছাড় কি। ঠিক আছে, যে ছাড় হচ্ছে সবসময় যে লিখিত মূল্য যেটা থাকে, অর্থাৎ মার্কেট প্রাইস বলা হয় লিখিত মূল্যটাকে, যে মার্কেট প্রাইস বলা হয় লিখিত মূল্যটাকে। ঠিক আছে, যে এই ছাড়, এই লিখিত মূল্যটা কি, ক্রয় মূল্যের থেকে যে দামটাই কিনবে, অর্থাৎ 100 টাকায় ধরো কিনলো, এটা কি সিপি। এবার সে লিখে রেখেছে কত টাকায়, 125 টাকা, অর্থাৎ ক্রয় মূল্যের থেকে যে দামটা বেশি লিখে রাখবে সেটা হচ্ছে এই মার্কেট প্রাইস, ধার্য মূল্য। এবার এই টাকাটার ওপর কোনো ছাড় দিবে, এবার ছাড় দিয়ে সেটা বিক্রয় করবে। তাহলে এখানে 20% ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট করার আগে তোমরা প্রফিট অ্যান্ড লস যারা ক্লাস করোনি তারা একবার প্রফিট অ্যান্ড লসের ক্লাসগুলো করে নেবে। ধরো 20% প্রফিট যদি বলা থাকতো, তাহলে এটা আমরা কি করতাম, 1/5। তাহলে 5 টাকা, এটা কি হয়ে যায়, নিচেরটা সবসময় ক্রয় মূল্য, ওপরেরটা প্রফিট। তাহলে ক্রয় মূল্য সে কিনেছে 5 টাকায়, 1 টাকা লাভ করে সে বিক্রয় করেছে কত টাকায়, 6 টাকায় সে বিক্রয় করেছে। ঠিক আছে, একই রকমভাবে এখানে 20% ডিসকাউন্ট যখন বলবে, তখন 20% কথাটার অর্থ কি, 1/5। মানে ডিসকাউন্ট যখন বলবে, এই নিচেরটা হয়ে যাবে কি, মার্কেট প্রাইস হয়ে যাবে। এবার 1 টাকা ডিসকাউন্ট, সবসময় ডিসকাউন্ট বা ছাড়টা দেওয়া হয় এই ক্রয় মূল্যের ওপর কোনো দিন ছাড় দেওয়া হয় না, সবসময় এই মার্কেট প্রাইস অর্থাৎ এই লিখিত যে মূল্যটা থাকে সেটার ওপর সবসময় ছাড় দেওয়া হয়। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস হবে 5 টাকা, এবার 1 টাকা ছাড় দিয়ে সে বিক্রয় করবে কত, সেলিং প্রাইস 4 টাকায় সে বিক্রয় করবে। ঠিক আছে, এখানে যদি আমাদের এই লাভ ক্ষতির ক্ষেত্রে দেখেছি যে হয়তো 10% লস বলা আছে, মানে কি 1/10 লস বা প্রফিট যাই বলা থাকুক, নিচেরটা কি হবে, নিচেরটা আমাদের ক্রয় মূল্য হবে। আর 1 টাকা লস করে সে বিক্রয় করবে কত টাকায়, 9 টাকায়। ঠিক একই রকমভাবে এখানে 10% ডিসকাউন্ট কথাটার অর্থ হচ্ছে 1/10। ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা আমাদের মার্কেট প্রাইস হয়ে যাবে, আর উপরেরটা ডিসকাউন্ট অর্থাৎ বিক্রয় মূল্য হয়ে যাবে কত টাকা, 9 টাকা। এটা মনে রাখতে হবে যে ডিসকাউন্টের ক্ষেত্রে নিচেরটা কী হয়, মার্কেট প্রাইস, আর প্রফিট অ্যান্ড লস বলা থাকলে নিচেরটা ক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের এবার এই দুটো কোশ্চেন একটু সলভ করে নিই। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস বলা আছে 400, আর এখানে আমরা 5 পেয়েছি। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 400, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 80। তাহলে এখানে এই বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এটার 80 ইউনিটের ভ্যালু, মানে 4 ইউনিটের ভ্যালু বের করে নাও, 4 8 32, অর্থাৎ 320। তাহলে এখানে হবে বিক্রয় মূল্যটা কত, 320 টাকা। ঠিক আছে, একই রকমভাবে এইদিকে বের করো যে বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। তাহলে এখানে 9 ইউনিট পেয়েছি, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 900, 1 ইউনিটের ভ্যালু কত, 100। তাহলে এখানে আমাদের মার্কেট প্রাইস কত টাকা ছিল, তাহলে এটার 100 ইউনিট বের করে নাও। তাহলে 10-এর 100 ইউনিট হচ্ছে 1000 টাকা। তাহলে এখানে যে আমাদের মার্কেট প্রাইস হবে সেটা হচ্ছে 1000 টাকা। অর্থাৎ এইভাবে আমাদের সলভ করতে হবে। এবার চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি। यदि कोई दुकानदार 500 के अंकित मूल्य वाले पेन पर 30% की छूट देता है और फिर 10% की और एक छूट देता है, तो पेन की विक्रय मूल्य कितना होगा। 500 টাকা তার মানে অঙ্কিত মূল্য, অর্থাৎ মার্কেট প্রাইস কত টাকা লেখা আছে, অর্থাৎ মার্কেট প্রাইস তার পেনটার মূল্য লেখা আছে 500 টাকা। 500 টাকার প্রথমে 30% ছাড় দিচ্ছে, তাহলে 500 টাকা 30% ছাড় মানে 70/100 টাকায় বিক্রয় করছে। এই টাকাটা তারপরে কি করলো, আবার 10% ছাড় দিল, তাহলে এই টাকাটার আবার 10% ছাড় দিল, মানে কত, 90/100 টাকা। তাহলে এখানে এবার আমরা যদি শুধুমাত্র 30%টা বের করতাম, যে 500 গুণিত 30/100, সেটা বের করে আমাদের 500 থেকে মাইনাস করতে হতো। কিন্তু এখানে আমরা যখন 70টা ডাইরেক্ট লিখে দেবো, তখন আমাদের কি ডাইরেক্ট আমাদের মাইনাস হয়ে বেরিয়ে চলে আসবে। আর এই অঙ্কগুলো আমরা প্রফিট অ্যান্ড লসেও করেছি। ঠিক আছে, তাহলে এদিকে এই দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কেটে গেল, এদিকে দুটো শূন্য কেটে গেল। তাহলে এদিকে হচ্ছে 5 9 45 × 7, 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 4 7 28 29 30 31, তাহলে হচ্ছে কত, 315। ঠিক আছে, অপশান সি সঠিক অ্যান্সার। এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়। প্রথমে 30% ছাড় কথাটার অর্থ হচ্ছে 3/10 ডিসকাউন্ট হলে নিচেরটা কি হয়, মার্কেট প্রাইস হয়ে যায়। যে 10 টাকায় কিনে 3 টাকা ডিসকাউন্ট করে সে বিক্রি করবে কত টাকায়, 7 টাকায় বিক্রয় করবে। একই রকমভাবে 10% ডিসকাউন্ট আর একটা দিচ্ছে, তাহলে 1/10। তাহলে 10 টাকা যদি তার লেখা থাকে, সে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে সে কত টাকায় বিক্রি করবে, অর্থাৎ 9 টাকায় বিক্রয় করবে। এবার দেখো
মার্কেট প্রাইস কত হচ্ছে, লিখিত মূল্য হচ্ছে 10 10 100 আর এদিকে 7 9 63, ঠিক আছে। তাহলে এদিকে লিখিত মূল্য কত বলা আছে 100 পেলাম, আর এখানে বলা আছে 500, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 500, মানে এই 100-র কত গুণ, এই 100-র 5 গুণ। একই রকমভাবে 63-র 5 গুণ বের করো, তাহলে এদিকে 3 5 15-র 5 হাতে থাকলো 1, 5 6 30 আর একে হচ্ছে 31, তাহলে 315 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন সি। Two successive discount of a 40% and 20% will be equal to a single discount। প্রথমে 40% আর 20% की दो ক্রমাগত छूट डैश के একল छूट के সমতুল্য होगी। প্রথমে ধরলাম যে টাকাটা ছিল 100 টাকা বা অঙ্কিত মূল্য 100 টাকা ছিল যে মার্কেট প্রাইস, তারপরে সে 40% ছাড় দিল, তাহলে 100 টাকার 40% ছাড় মানে কত 60/100 টাকায় বিক্রি করেছে। প্রথমে আমাদের মার্কেট প্রাইসটা 100 ধরে নিলাম, তারপর 100 টাকার 40% ছাড় মানে 60/100 টাকায় বিক্রয় করেছে, তারপর আবার 20% ছাড় দিয়েছে, তাহলে 20% ছাড় মানে বিক্রি করেছে কত 80/100 টাকায় বিক্রয় করেছে। তাহলে এবার এটা কাটাকুটি করে দাও, তাহলে এই 100-100কে কাটা, এদিকে 0 0 কাটা 6 48, তাহলে 48 টাকায় বিক্রয় করেছে। 100 টাকা লেখা ছিল 48 টাকায় বিক্রয় করেছে, তাহলে কত টাকা ছাড় দিয়েছে 52 টাকা ছাড় দিয়েছে। তাহলে 100 থেকে কোনো কিছু 100 টাকা ছাড় মানে সেটা আমাদের পার্সেন্টেজে ছাড় হবে, অর্থাৎ 52% সঠিক অ্যান্সার। এটার আমাদের ফর্মুলা এই পরীক্ষা হলে এটা নয় সহজ ডাটা দেওয়া ছিল, কিন্তু হয়তো এখানে হয়তো অন্য এমন ডাটা দেওয়া থাকবে, সেটা এরা এভাবে করতে গেলে ক্যালকুলেটিভ হয়ে যাবে, যে এখানে কাটাকুটি করা, তারপর এখান থেকে এটাকে আবার মাইনাস করা, প্রচুর ঝামেলা। এখানে এটার জন্য আবার আরেকটা ফর্মুলা আছে যে x + y + xy/100, ঠিক আছে, x + y + xy/100। এখানে দুটোই ছাড় বলা আছে, তাহলে দুটোই মাইনাস। লাভ বলা থাকলে যেমন লাভ ক্ষতির ক্ষেত্রে কি করতাম, লাভ বলা থাকলে প্লাস আর ক্ষতি বলা থাকলে মাইনাস, তো এখানে দুটোই ছাড় বলা আছে, তাহলে দুটোই মাইনাস হবে। তাহলে এখানে প্রথমে 40, তারপরে হচ্ছে 20, তারপরে কি মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস, যে 40 × 20 হচ্ছে 100, মানে এই প্লাসটা কি করে হলো বুঝতে পারলে তো, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে আমরা প্লাস লিখলাম। 40 থেকে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে -40 আর -20 হবে -60 প্লাস, তাহলে এদিকে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে +8 হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 60 থেকে 8 বাদ দিলে কত হয় 52 হয়। তাহলে এখানে কত হলো আমাদের, এটা হলো 52% সঠিক অ্যান্সার। এটা মাইনাস এসেছে মানে সেটা আমাদের ছাড়ই হবে, ঠিক আছে, অপশান এ। 15% আর 25% কি ক্রমাগত ছুট সেম একই, এবার দুটো ছুট বলা আছে, তাহলে ওই x + y + xy/100 দিয়ে আমরা অঙ্কটা করব। প্রথমে 15% ছাড়, তাহলে -15 লিখলাম, তারপরে 25% আবার ছাড় দিল, তাহলে -25, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, 15 × 25, 15 × 25 বাই হচ্ছে 100, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এদিকে হচ্ছে 30 40 -40 প্লাস কী হবে 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কেটে তো হবে না, তাহলে এখানে এটা গুণ করে দিই, তাহলে এদিকে হচ্ছে 5 15 75-এর 5 হাতে থাকলো 7, 15 30 আর সাথে হচ্ছে 37, 375, আর নিচে 100 যেহেতু আছে তাহলে এক ঘর আগে দশমিক যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইদিকে 40 থেকে এটা মাইনাস করলে কত হবে 37, মানে হচ্ছে 36.25, ঠিক আছে। তাহলে এখানে 36.25% এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এটা মাইনাসে আসবে, সুতরাং এটা আমাদের ছাড়, সমতুল্য ছাড় হচ্ছে 36.25%। नेक्स्ट 50%, 30% और 20% की ক্রমিক ছুটও কি সমতুল্য, একল ছুট কিতনি হোগি। এবার তিনটে ছুট কার সমান হবে, কোন ছুটের সমান, তাহলে এখানে আমাদের প্রথমে যদি ভাবো যে এই 20%টা দেওয়া নাই, দুটো ছুট দেওয়া থাকলে আমরা কি করে বের করতাম, তখন আমরা বের করতাম x + y + xy/100। প্রথমে হচ্ছে 50 টাকা ছাড় দিচ্ছে, তারপরে 30 টাকা ছাড় দিচ্ছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে 50-এর সাথে 30 গুণ করে দাও ইন্টু কি বাই 100, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, 50 আর 30 যোগ করলে কত হবে 80, তাহলে -80 প্লাস হচ্ছে 3 5 1500 বাই হচ্ছে 100, তাহলে এদিকে 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 65%,
ঠিক আছে। তাহলে এদিকে হলো আমাদের 65% ছাড়, এই দুটো ছাড়কেই করে। এবার 65% ছাড়ের সাথে আবার 20% ছাড়টাকে তুলনা করো, তাহলে এবার আমাদের দুটো ছাড় হয়ে গেল, একটা 65% আর একটা হচ্ছে 20%। তাহলে এদিকে প্রথমে আবার একই রকমভাবে লিখো যে 65 মাইনাস 20 মাইনাসে মাইনাসে প্লাস 65 ইন্টু 20/100। তাহলে এদিকে এই 5 20 100, 5 দিয়ে কাটা দিলাম, 5 13 65, আর এদিকে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে এদিকে হচ্ছে মাইনাস 60 70 সরি 80 85 প্লাস হচ্ছে কত 13, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এদিকে মাইনাস কী হবে, এদিকে হচ্ছে 3 2 5 7 72, ঠিক আছে। 72% প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ। তাহলে 3 নম্বর মানে 3টে যদি ছাড় দেওয়া থাকে তখন আমরা এইভাবে ছাড়টার সলভ করব, ঠিক আছে। এরপর নেক্সট, एक कंपनी 3 तरह की क्रमिक बट्टे प्रदान करती है, 25% और 15%, 30% और 10%, 25% और 5%। কোশ্চেনটা হবে যে খরিদ্দারের জন্য কোন ছাড়টা সবথেকে সুবিধা। তাহলে এখানে প্রথমে আমরা এখানে লিখে রাখলাম যে কাস্টমারের জন্য, ঠিক আছে, কাস্টমারের জন্য কোন ছুটটা সবথেকে সুবিধা হবে। তো এখানে আমাদের কাস্টমারের জন্য কোন সুবিধা হবে, যেটার ছাড় কম পাবে সেটা তো, ছাড় কম পেলে কি কাস্টমারের সুবিধা হবে? সুবিধা হবে না। যে ছাড়টা বেশি পাবে সেই ছাড়টাতে কি হবে, সেই ছাড়টাতে কাস্টমার সুবিধা পাবে, যেটাতে বেশি ছাড় দিবে সেটাতে সুবিধা বেশি। তাহলে এখানে প্রতিটায় যোগ করে দেখো, তাহলে যোগ করে এটাও 40, এটাও 40, এটাও 40, তাহলে যোগ করে আমাদের হবে না, ওই আগের নিয়মে বের করতে হবে যে x প্লাস ওয়াই প্লাস xy/100। প্রথমে হচ্ছে 25% আর 15% ছাড়, তাহলে এদিকে হচ্ছে -25 -15, আর এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 25 ইন্টু 15, তাহলে 5 15 75, 15 অর্থাৎ 375/100। তাহলে এদিকে হচ্ছে -30 40 প্লাস এই এক ঘর আগে মানে দু ঘর আগে দশমিক চলে যাবে 3.75, তাহলে 37 36.25, তাহলে -36.25। এটা প্রথম ছাড়টা। দ্বিতীয় ছাড়টা বের করো যে 30% 10%, তাহলে এদিকে 30% অর্থাৎ -30 লিখলাম আর -10 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 300 হচ্ছে 100, এদিকে দুটো শূন্য কাটলো অর্থাৎ -40 প্লাস 30 অর্থাৎ -37, তাহলে এটা 37% ছাড়। তারপর এটা কত 35% আর 5%, তাহলে এদিকে হচ্ছে -35 -5 মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25, হাতে থাকলো 2 3 5 15, 2 17 175/100, তাহলে -40 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 1.75, 39 মানে 38.25। সব থেকে কোন ছাড়টা সব থেকে বেশি, আমাদের 3 নম্বর ছাড়টা সব থেকে বেশি। তাহলে এই ছাড়টা বিক্রি করে সে কী পাবে, এই ছাড়টা বিক্রি করে সে সব থেকে বেশি, খরিদ্দারটা সব থেকে বেশি ছাড় পাবে, ঠিক আছে, কাস্টমার সব থেকে বেশি ছাড় পাবে এই ছাড়টাতে। এবার যদি বলো মানে কাস্টমারের ক্ষেত্রে সুবিধা, প্রশ্নটা আমাদের এইভাবে হবে, প্রশ্নটা যাই হোক নেওয়া হয়নি যে কাস্টমারের কোন ছাড়টাতে সুবিধা, তাহলে এই যে ছাড়টা সে বেশি পাবে সেই ছাড়টাই তার সুবিধা, তাহলে এই ছাড়টা বেশি পেয়েছে তাহলে এইটা তার সুবিধা। এখানে আর একটা কোশ্চেন হয় যে দোকানদারের কোন ছাড়টা সুবিধা, ঠিক আছে, মানে দোকানদারের কোন ছাড়টা সুবিধা, তাহলে এখানে যদি দোকানদারের যদি এই ছাড় করতে হয় তাহলে সে বেশি ছাড় দিলে সুবিধা পাবে না কম ছাড় দিলে সুবিধা পাবে, নিশ্চয়ই সে কম ছাড় দিলে সুবিধা পাবে, মানে দোকানদার যত কম দিতে পারবে তত তার সুবিধা, তাহলে দোকানদারের ক্ষেত্রে এই প্রথম ছাড়টা সুবিধা, ঠিক আছে। এখানে মনে রাখবে যে একটা কাস্টমার দেওয়া থাকতে পারে একটা দোকানদার, তাহলে দোকানদারের ক্ষেত্রে যেটা কম ছাড় হবে সেটাই তার পক্ষে সুবিধা, আর কাস্টমারের ক্ষেত্রে যেটা বেশি ছাড় দেওয়া হবে সেটাই হবে সুবিধা, ঠিক আছে। नेक्स्ट, एक वस्तु का अंकित मूल्य 760 है, अब सीजन में इसे 722 में बेचा गया, वस्तु पर छूट प्रतिशत ज्ञात कीजिए। প্রথমে অঙ্কিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস দেওয়া আছে, যে মার্কেট প্রাইস হচ্ছে 760 টাকায়, সে মানে 760 টাকা লেখা আছে ধার্য মূল্য, বিক্রি করেছে কত টাকায়, 722 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ এই সেলিং প্রাইস কত টাকায়, 722 টাকায়। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, লেখা আছে 760 টাকায়, বিক্রি করেছে 722 টাকায়, তাহলে নিশ্চয়ই 38 টাকা সে ডিসকাউন্ট দিয়েছে।
পার্সেন্টেজ ডিসকাউন্ট বের করো। তাহলে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে কি জানি, যদি ডিসকাউন্ট বলা থাকে তাহলে ওপরে ডিসকাউন্ট তলায় মার্কেট প্রাইস ইন্টু কি পার্সেন্টেজের 100। তাহলে এখানে ডিসকাউন্টটা ওপরে লিখলাম, তলায় মার্কেট প্রাইস হচ্ছে 760 টাকা ইন্টু পার্সেন্টেজের 100। 0 0 কাটলো, 38 দুগুণে 76, 2 দিয়ে কাটা দিলে 5 সমান কত হচ্ছে 5%, সঠিক অ্যান্সার। ঠিক আছে, ऑप्शन सी। एक दुकानदार ने एक वस्तु को उसके अंकित मूल्य पर 12% छूट देकर 1716 में बेचा। यदि वह कोई वस्तु छूट ना देता हो तो उसे 25% का लाभ हुआ होता, तो वस्तु का क्रय मूल्य कितना होगा। প্রথমে 12% ছাড়, 12% ছাড় কথাটার অর্থ হচ্ছে 12% ছাড় কথাটার অর্থ হচ্ছে 3/25%, মানে 3/25 ডিসকাউন্ট। 25 টাকা ডিসকাউন্ট বলা থাকলে 25 টাকাটা নিচেরটা কি হয়, নিচেরটা হয় মার্কেট প্রাইস। 3 টাকা ডিসকাউন্ট দিয়ে সে বিক্রয় করেছে, সেলিং প্রাইস হচ্ছে সে 22 টাকায় বিক্রয় করেছে। আর এখানে 22 ইউনিটের ভ্যালু বলা আছে, সে 1716 টাকায় বিক্রি করেছে। আর এখানে আমরা 22 ইউনিট পেয়েছি, তাহলে কি 22 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 1716। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 11 দিয়ে কাটো 22, 11 দিয়ে কাটো 11কে 11 61, 5 11 55, 5 6 6 11 66, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আর এখানে ডিসকাউন্টটা কত হচ্ছে, এখানে সরি মার্কেট প্রাইসটা কত হচ্ছে 78 টাকা মার্কেট প্রাইস হচ্ছে, মানে সরি 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে 25 ইন্টু হচ্ছে 78। ক্লিয়ার। এবার বলা আছে সে যদি কোনো ছাড় না দিত, তাহলে সে যদি ছাড় না দিত তাহলে এই টাকাটাতেই বিক্রি করতো। ভালো করে এই লাইনটা বুঝবে। প্রথমে আমাদের কি বিক্রয় মূল্য মানটা পেয়ে গেলাম, যে বিক্রয় মূল্য পেয়েছি 22 ইউনিট টাকা, আর এখানে বলা আছে 1760 টাকা, তাহলে 1 ইউনিটের মান 78, তাহলে 25 ইউনিটের মান হচ্ছে এই টাকাটা। এটা কি আমরা পেলাম মার্কেট প্রাইস, মানে লিখিত মূল্যটা। এবার বলা আছে সে যদি ছাড় না দিত, তাহলে এই টাকাটাতেই সে বিক্রি করতো। 25 ইন্টু 78 টাকাটাই, মানে আমরা আর গুণ করছি না, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এই টাকাটাতেই সে বিক্রয় করতো, তাহলে এই টাকাটাতে বিক্রয় করতো, তাহলে এইটা হয়ে গেল সেলিং প্রাইস। এবার ক্রয় মূল্যটা বের করো, তাহলে 25% প্রফিট কথাটার অর্থ হচ্ছে 4 25 100 1/4 কি লাভ, প্রফিট বলা আছে। প্রফিট বলা থাকলে নিচেরটা কি হবে, নিচেরটা হবে ক্রয় মূল্য অর্থাৎ সিপি। 1 টাকা লাভ করে সে বিক্রি করেছে কত টাকায়, 5 টাকায় সে বিক্রয় করেছে। এবার এখানে আমাদের সে ছাড় দিয়ে বিক্রয় করেনি, মানে এইটাই হয়ে গেল তার বিক্রয় মূল্য, এই টাকাটাই সে বিক্রয় করেছে। তাহলে এখানে আমরা পেয়েছি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত 25 ইন্টু 78। 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 ইন্টু 78। 1 ইউনিটের ভ্যালু এটা, তাহলে এই ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 ইন্টু 78 গুণ করে দাও, তাহলে 4 5 20, 20 ইন্টু হচ্ছে 78 সমান হচ্ছে কত 0, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 7 14 আর 1 15, অর্থাৎ 1560 টাকা হয়ে যাবে প্রশ্নের সঠিক आंसर ऑप्शन सी। एक वस्तु का अंकित मूल्य 900 है, परंतु एक खुदरा व्यापारी इसे 40% की बाट्टा प्राप्त करता है और इसे खुद व्यापारी 900 में बेच देता है, तो बताइए कि व्यापारी का कितना लाभ प्रतिशत प्राप्त हुआ। তাহলে দুজন আছে, একটা হচ্ছে ব্যাপারী আছে আর একজন ক্ষুদ্র ব্যাপারী আছে। ঠিক আছে, প্রথমে আমাদের এখানে 900 টাকা অঙ্কিত মূল্য দেওয়া আছে, 40%-এ বিক্রি করেছে, মানে 40% ছাড়ে, 40% ছাড়ে সে প্রাপ্ত করেছে, এটা মনে রাখবে। তাহলে প্রথমে আগে আমরা বের করি সে এই ব্যাপারীটা কত টাকায় ক্ষুদ্র ব্যাপারীকে বিক্রি করেছে। তাহলে এখানে আমাদের 40% ছাড় কথাটার অর্থ হচ্ছে 2/5 ডিসকাউন্ট। ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা মার্কেট প্রাইস হয়ে যায়, 5 টাকায় কিনে 2 টাকা ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করেছে কত টাকায়, 5 থেকে 2 মাইনাস করো 3 টাকায় সে বিক্রয় করেছে। তাহলে এখানে মার্কেট প্রাইস বলা আছে 900 টাকা, এখানে আমরা পেয়েছি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 900 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 5 18 90 180 টাকা। তাহলে এইটার এই 180 গুণ বের করো, তাহলে 540 টাকা। 540 টাকায় ব্যাপারীটা বিক্রি করেছে কার কাছে, ক্ষুদ্র ব্যাপারীর কাছে। এটা হচ্ছে এই ক্ষুদ্র ব্যাপারীটা হচ্ছে আমাদের এইটা, মানে ছোট ব্যবসায়ী, এখানে আমরা ছোট লিখে রাখলাম যে ছোট ব্যবসায়ী। ঠিক আছে, এবার ছোট ব্যবসায়ীটা কি করলো,
এই এই মানে এই টাকাটাই বড় ব্যবসায়ীটা কি করেছে, ছোট ব্যবসায়ীটাকে 540 টাকায় বিক্রি করেছে। এবার ছোট ব্যবসায়ীটা ওই যে এখানে বলা আছে দেখো যে বাট্টা প্রাপ্ত করতা হয়, মানে এই 540 টাকায় কিনেছে, কিন্তু ইসে খুদ ব্যাপারী 900 में বেচ দেতা হয়। তাহলে এখানে এই 540 টাকার জিনিসটা সে বিক্রি করেছে কত টাকায়, 900 টাকায় বিক্রয় করেছে। তাহলে এখানে ক্ষুদ্র ব্যবসায় লাভ কত হবে, তাহলে 540 টাকার জিনিসটা মানে এইটাই হয়ে যাবে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে কি সিপি ক্রয় মূল্য, আর এটা হয়ে যাবে কি এসপি। তাহলে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মানে তার লাভ কত, 540 টাকায় কিনে 900 টাকায় বিক্রি করেছে, তাহলে তার লাভ হচ্ছে কত 60, অর্থাৎ 360 টাকা লাভ। পার্সেন্টেজ প্রফিট বের করো, তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে এখানে বাই 540 ইন্টু হচ্ছে 100। 0 0 কাটো, 9 দিয়ে কাটা দিলে 6 9 54, 9 দিয়ে কাটা দিলে 4 9 36, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে 3, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে হবে 5, তাহলে 4 5 20, 200/3 মানে 3 6 18, 3 6 18, 66 পূর্ণ 2/3%। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ऑप्शन सी। एक दुकानदार एक वस्तु का क्रय मूल्य उसके क्रय मूल्य से 25% ऊपर अंकित करता है। बाजार मूल्य पर 10% छूट देने के बाद वस्तु को 720 में बेचा जाता है। वस्तु का क्रय मूल्य और बाजार मूल्य के बीच का अंतर क्या होगा। प्रथमे क्रय मूल्य থেকে 25% ऊपर अंकित करता है, মানে 25% বেশি দিয়ে লিখে রেখেছে অঙ্কিত মূল্যটা। তাহলে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকার জিনিসটা সে মার্কেট প্রাইস অর্থাৎ অঙ্কিত মূল্যটা কত করেছে 100, 25% উপর মানে 125 টাকা। 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 5 5 25। এবার দেখো 10% ছাড় দেওয়ার পর 720 টাকায় বিক্রি করছে। 10% ছাড় কথাটার অর্থ হচ্ছে 1/10 ডিসকাউন্ট। ডিসকাউন্ট বলা থাকলে নিচেরটা কি হয় মার্কেট প্রাইস হয়ে যায়, তাহলে এখানে 10টা নিচে লিখলাম। এবার বিক্রয় মূল্য কত টাকা, সে 1 টাকা বিক্রয় মূল্য অর্থাৎ 9 টাকায় বিক্রয় করেছে, ঠিক আছে। এবার এখানে আমাদের এটাকে সমান করো, তাহলে এখানে মার্কেট প্রাইসটা আলাদা আছে, তাহলে এখানে 5 আর 10-এর এলসিএম 10, তাহলে এইটার সাথে 2 গুণ করলে 10 হয়, তাহলে এইটার সাথেও 2 গুণ করতে হবে। একই রকমভাবে নিচের সাথে 1 গুণ করলেও সেটা হবে, আর এটার সাথেও 9-এর সাথেও আমাদের 1 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 10 হয়ে যাবে। তাহলে এদিকে ক্রয় মূল্য আমরা 8 পেলাম, মার্কেট প্রাইস হচ্ছে 10 পেলাম, আর এদিকে বিক্রয় মূল্য কত পেলাম 9 পেলাম। এখানে বিক্রয় মূল্য বলা আছে 720 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে আমরা 9 ইউনিট পেয়েছি, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 720, 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 8 9 72, 80 টাকা 1 ইউনিটের ভ্যালু। এখানে ক্রয় মূল্য আর বাজার মূল্য মানে অঙ্কিত মূল্যের পার্থক্যটা চেয়েছে, তাহলে ক্রয় মূল্য আর বাজার মূল্য বা অঙ্কিত মূল্যের যে পার্থক্য সেটা হচ্ছে 2 ইউনিট। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 80 × 2 সমান হচ্ছে কত 160, সমান 160 হয়ে যাবে সঠিক অ্যান্সার। যে তাদের অঙ্কিত মূল্য আর ক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হবে 160। एक दुकानदार ने सिलाई मशीन के अंकित मूल्य पर 14% की छूट देने के बाद रियायती मूल्य पर 10% की और छूट देता है। अंतिम विक्रय मूल्य 3483 है, तो अंकित मूल्य ज्ञात कीजिए। 14% ছাড় কথাটার অর্থ হচ্ছে 2 দিয়ে কাটা দাও 7, 2 দিয়ে কাটা দাও 50। নিচেরটা কি হয় মার্কেট প্রাইস হয়ে যায় যে 50 টাকার জিনিসটা 7 টাকা ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করেছে কত টাকায়, সেলিং প্রাইস সে 43 টাকায় বিক্রি করেছে। একই রকমভাবে 10% আরও ছাড় দিয়েছে, তাহলে 10 টাকায় 10 টাকা সে লিখে রেখেছে, 10 টাকার 1 টাকা ছাড় অর্থাৎ 9 টাকায় বিক্রি করেছে। তাহলে এদিকে মার্কেট প্রাইস কত হচ্ছে 500 ইউনিট, আর এদিকে বিক্রয় মূল্য কত হচ্ছে 43 ইন্টু হচ্ছে 9, এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু এখানে অন্তিম বিক্রয় মূল্য বলা আছে 3483, আর এখানে আমাদের এই ডিসকাউন্ট দিয়ে যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে এইটা। তাহলে এই ইউনিটের ভ্যালুটাই হচ্ছে কত 43 মানে 3483। 9 দিয়ে এটা যদি কাটা দিই, তাহলে 9 দিয়ে কাটা 4 9 36, 3 9 27, 7 8, তাহলে 7 9 63, 8 9 72, তাহলে এখানে হবে 8 9 72, 7 9 63, 387।
27 4 9 36, তাহলে এই 43 দিয়ে এটা কাটলে হবে 9। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 9। 1 ইউনিটের ভ্যালু যখন 9 পেলাম, তাহলে এখানে আমাদের কি চেয়েছে? এখানে আমাদের এই অঙ্কিত মূল্য চেয়েছে, আর অঙ্কিত মূল্য বা মার্কেট প্রাইস আমাদের এখানে কত আছে? 50 ইউনিট। 50 ইউনিটের ভ্যালুটা বের করো। 1 ইউনিটের ভ্যালু 9, তাহলে এটার 9 গুণ কত হবে? তাহলে 5 9 45, অর্থাৎ 4500 টাকা। सटीक आंसर ऑप्शन डी। एक व्यापारी एक वस्तु को उसके अंकित मूल्य पर 28% की छूट देकर बेचता है और फिर भी 20% की लाभ प्राप्त करता है। यदि एक वस्तु की बिक्री पर उसके द्वारा प्राप्त लाभ 10.50 हो जाता है तो वस्तु का अंकित मूल्य ज्ञात कीजिए। प्रथमे 28% ছাড় দিচ্ছে, তারপর 10% লাভে বিক্রি করছে। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে প্রচুর পার্থক্য আছে, কারণ একটাতে লাভ বলা আছে আর একটাতে ছাড় বলা আছে। 28% ছাড় কথাটার অর্থ হচ্ছে 7/25। ছাড় বলা থাকলে নিচেরটা কি হয়? মার্কেট প্রাইস হয়ে যায়। যে 25 টাকা লিখে রেখেছে, সে বিক্রি করেছে 7 টাকা ছাড় দিয়ে, মানে 18 টাকায় সে বিক্রি করেছে। আবার 10% লাভ বলছে, 20% লাভ কথাটার অর্থ হচ্ছে 1/5 প্রফিট। প্রফিট বলা থাকলে নিচেরটা কী হয়? অর্থাৎ নিচেরটা হয়ে যায় ক্রয় মূল্য। 1 টাকা প্রফিট করে সে বিক্রি করেছে 6 টাকায়। তাহলে এই বিক্রয় মূল্যের নিচে বিক্রয় মূল্য লিখবো, তার পাশে আমরা ক্রয় মূল্যটা লিখে রাখি, অর্থাৎ কত? 5 টাকা। তাহলে এটাকে আমরা রেশিওতে আনবো। তাহলে এবার কি করতে হবে? বিক্রয় মূল্যটাকে সমান করতে হবে, যেহেতু আলাদা আছে। তাহলে এটার সাথে 3 গুণ করে দিলেই আমাদের সমান হয়ে যাবে, আর ওপরের সাথে 1। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 25 ইউনিট, বিক্রয় মূল্য হচ্ছে 18, আর ক্রয় মূল্য হচ্ছে 15। এখানে লাভ বলা আছে কত? প্রাপ্ত লাভ 10 পয়েন্ট এত। আর এখানে লাভ দেখো যে কিনেছে 15 টাকায়, কিনেছে 15 টাকায়, বিক্রি করেছে 18 টাকায়। তাহলে এখানে তার লাভ কত টাকা? 3 টাকা লাভ। আর এখানে বলা আছে 10.5, তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 10.50 বা 10.5। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 3 3 9, 3 5 15, 3.5। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3.5। এখানে আমাদের অঙ্কিত মূল্য চেয়েছে, আর অঙ্কিত মূল্য আমাদের এখানে আছে কত? 25 ইউনিট। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 3.5 গুণ করো। 5 25 125-এর 5 হাতে থাকলো 12, 3 25 75 77, অর্থাৎ 87, আর এক ঘর আগে দশমিক চলে যাবে। তাহলে 87.5, অর্থাৎ অপশান এ ফর অ্যাপেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো আমাদের এইভাবেই সলভ করতে হবে। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।